মিটিংয়ে এইটাই ডিসকাস হলো যে কবে ইলেকশনটা হবে। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার্ট ইলেকশন হোক, কেননা এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই অ্যাক্টার্স গিল্ডের সাথে বসে কার ডুজ কার ডোন, যদি ডুজ ডোন নিয়ে বসবো সেদিন সব ক্লিয়ার করে দিয়ে স্মুথলি এটা চলবে। এটা ডিসাইড হয়েছে 31 অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা হবে। যাদের বারবার উঠছে যে বাপি মালাকারের বিরুদ্ধে উঠেছে একটা বিষয়, এবং আরেকটি গিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল, এই দুটো গিল নিয়ে অনেক সংশয় রয়েছে। দিনের পর দিন এই দুটো গিলকে নিয়ে কথা হয়েছে যে তাদের মধ্যে ইলেকশন হয়নি বা 10 বছর ধরে ইলেকশন হয়নি মেকআপ গিল্ডের। এটা নিয়ে যদি একটু বলেন, মানে এটা নিয়ে কোনো এটা কোনো যদি ইলেকশন না হয় এভরিথিং উইল বি নাল অ্যান্ড ভয়েড। বাস ইলেকশন আপনাকে করতেই হবে, ইলেকশনে আপনাদের কার্ড বানাতে হবে, আর উইদাউট কার্ড আপনাকে কাজ করতে দেওয়া হবে না। 22টা গিল্ডের কি 31 আর 1 এই দুদিন ডিভাইড করে হচ্ছে। দুদিনে এই ইলেকশনের রেজাল্টটাই কি ফাইনাল একদম? এই ইলেকশনের রেজাল্টটাই ফাইনাল? ফাইনাল। কবে ইলেকশনটা হতে পারে? 31 অক্টোবর and 1 নভেম্বর ये इलेक्शन होगा। দাদা আপনি আগে দিন বলছিলেন যে কনফেডারেশন নিয়ে কনফিউশনটা ঠিক করবেন, যে কনফেডারেশন এটা অল ইন্ডিয়া সেটার কথা বলছেন। কনফেডারেশনটা হলো ফাদার বডি, পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন। তার মানে যতগুলো কনফেডারেশন আছে, সে উড়িষ্যা হোক, পাঞ্জাব হোক, হোক, যতগুলো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন তখন জুড়বে যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে, তখন উইল গো টু কনফেডারেশন। আপনি এইগুলো নিয়ে কেন আবার এইসব ঝঞ্ঝট করে এইসব করছেন? দাদা আপনি মুম্বাইয়ের সিনিয়র টেকনিশিয়ানদের জন্য প্রচুর আপনার অবদান রয়েছে। হ্যাঁ, আমি 30 বছর চালিয়ে। হ্যাঁ, তো এবার এখানকার টেকনিশিয়ানদের নিয়ে আপনার এই জন্যই করছি এগুলো একবার যদি বসে সব হয়ে যায় স্মুথলি ইন্ডাস্ট্রি চলবে। আমরা ভাবছি 30% সাবসিডি দেবার কথা, আমি সিএমের সাথে কথা বলবো, তাতে প্রচুরভাবে ফিল্ম এখানে আসবে, সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সিমাম কাজ পাবে, এটার চেষ্টা করা হচ্ছে। এটা যদি হয়ে যায় খুব ভালো। যে বারবার বলা হচ্ছে যে পক্ষ তৈরি হচ্ছে একটা রতন শাহ এবং তার সঙ্গে কৃষ্ণ জাগাতির বিষয়টা, সেটা এখন রয়েছে একেবারে যেটাকে বলা হয় একেবারে কেস কাভারি এই বিষয়ে চলে গিয়েছে আর জুরিসডিকশনের মধ্যে। ভাই এইমাত্র বলে এলাম আমি তার সাথে বসবো, ম্যাটারটা রিজলভ করে ওই সবাই কিন্তু রাজি আছে ইলেকশন করার জন্য। একটা জিনিস যেটা বারবার আমরা রাজনীতিকরণ দেখেছি, অবশেষে একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট বডি দেখতে পাবো। একদম, যেদিন ইলেকশন হয়ে যাবে, ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশনের ইম্পার সাথে বসবে, দুটো এগ্রিমেন্ট হবে, ওরা দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন দিয়ে দেবো। নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ খোলা থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেবো না। বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। নেতৃত্ব আছে, আমাকে ভালো লাগছে, সব জিনিসগুলো অ্যাড্রেস করে সব জিনিসগুলো কন্ডাক্ট করেছে। আশা করি আগামী দিনে জিনিসগুলো সব সরে উঠে যাবে, করবে, আর সেই আশাটাই রাখি। ভালো লিডারশিপের আন্ডারে আছে এখন সব। 31 অক্টোবর and 1 নভেম্বর হচ্ছে। এবং আগামী দিনে আমরা যদি দেখি যে গিল্ডের এবং বিভিন্ন জায়গাতে সমস্যাগুলো, তাহলে বলছেন যে এর মাঝখানে কোনো সমস্যা সেগুলো সব অ্যাড্রেস করা হচ্ছে, আস্তে আস্তে ক্লিন আপ করা হবে যাতে স্মুথ রানিং হয়, ইন্ডাস্ট্রিতে যাতে সুস্থভাবে রান করে। জিতটা অনেকেই বলছে যে এখন জিতটাকে আরো বেশি দেখা যাচ্ছে। পরিবর্তনের ফলাফল ভালো তো, এটা কি পরিবর্তনের ফলাফল? ভালো তো আসছে, ছবি রেসপন্স কিরকম? খুবই ভালো আছে, অত্যন্ত ভালো, থ্যাংক ইউ। না, আমরা যা ছিল মিটিং তাকে কনভে করছিলাম এবং লিড করছিলেন ব্যাপারটা, তো আমরা we were just trying to guide him, support him, that's it. We will always stand by him.
টেকনিশিয়ানদের যদি নামালাম এখানে আছে এখানে বারবার উঠে এগুলো সব এক এক করে অ্যাড্রেস করা হবে। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে ইলেকশন হবে। ইলেকশনের পরেও বা আগেও অনেকগুলো জিনিস আরও মিটিং হওয়া বাকি আছে, সেই মিটিংগুলোতে একটা করে প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা হবে। তিনবার মিটিংগুলো অ্যাড্রেস করা হবে। সমস্ত বিভাগ থেকে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা এসেছিলেন এবং আজকে 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 সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের সম্মানীয় মিঠুন চক্রবর্তী, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী এবং তার সঙ্গে সঙ্গে আইএনসি এর আধিকারিকেরা তারা ছিলেন। খুব খোলামেলা আলোচনা রয়েছে এবং সেখান থেকে এটা ঠিক হয়েছে যে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর আমাদের গিল্ডগুলোর ইলেকশন হবে, ফেডারেশনের ইলেকশন হয়ে নতুন কমিটি তৈরি হয়ে নতুন উদ্যমে আমরা টলিউডকে এগিয়ে নিয়ে যাব। প্রত্যেক টেকনিশিয়ান দে আর ভেরি হ্যাপি, বাকিদের উপাধি বলবে। এবং যেখানে যা যা টেকনিশিয়ানদের নামে জল ঢোকানো হয়েছিল তারা কোনোদিনও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের অন্যান্য কেউ ঠেলা চালাচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করছেন, তা সত্ত্বেও তাদেরকে নানান গিল্ডে ঢোকানো হয়েছিল, প্রতিটি কার্ড দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকে নিজেরা গিল্ডে তারা নিজেরা ছাঁটাই বাছাই করবে। গিল্ডে সব আসল মেম্বাররা তারা সবাইকে বহু বছর ধরে চেনে, তো ছাঁটাই বাছাই করার পর সুন্দর করে একটা সবার মধ্যে ভালো ইলেকশন হবে। সব গিল্ডে কিছু না কিছু ছিল, শুধু একা মেকআপ গিল্ড নয়, কোনো না কোনো প্রবলেম অনেক গিল্ডে ছিল। সেগুলো সবাই মিলে তার প্রয়োজন অপ্রয়োজন সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত সলিউশন হলো। মিঠুনদা সব কিছু একদম মিটিয়ে দিলেন এবং যা ফাইনাল রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হবে সেগুলো নিজেরা গিল্ড বসে ফাইনাল বানিয়ে এনে আমাদের সব যা মিঠুনদা সাজেশন দিয়ে সবাই গিল্ড মেনে নিয়েছে। বাট গিল্ডের লোকেরা তারা নিজেদের একটা এমওএম বানাবে, নিজেদের একটা এসওপি বানাবে যে কিভাবে তারা চলতে চায়, সেটা নিয়ে তখন আবার আমাদের কিছু ছোটখাটো যদি এদিক ওদিক চেঞ্জেস হয় তখন করা হবে। বাপি মালাকারের বিরুদ্ধে তৎসুর টাকা তৎসুর থেকে বহু একাধিক অভিযোগ রয়েছে এবং আমি জানতে পারলাম যে 2% টাকা তাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এরকম কি কোনো ঘোষণা বা কিছু হয়েছে? বাপি মালাকার মহাশয় সম্বন্ধে অনেক কিছু সমস্যা আছে, যাকে সেই সব আমাদের মুখ থেকে বের করবার দরকার কি আছে, ওদেরকে জিজ্ঞাসা করো ওদের প্রবলেম। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা বহু টেকনিশিয়ান ভাই বন্ধুরা বহু মানুষই জানিয়েছিলেন যে ঠিক এই অবস্থায় যেখানে ফেডারেশনের নতুন বডি তৈরি হতে দেরি হয়েছে বা এই সময় অন্যরকমভাবে কাজ চলছিল, সেখানে কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ শুটিং করছিলেন, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাও শুটিং করেছে, কেউ আর্টিস্ট বা টেকনিশিয়ানদের ফেরবার জন্য গাড়ির অবধি বন্দোবস্ত করেননি। তো এই ক্ষেত্রে এই মিটিং থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী এবং সবাই এই বিষয়টা একদম মানবিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না এই নতুন ফেডারেশনের কমিটি তৈরি হচ্ছে তার আগে এই নিয়ম ভেঙে যা খুশি তাই করে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না, স্পষ্ট করে সেই অনুরোধ জানানো হয়েছে। তো আমরাও এটা অ্যাকসেপ্ট করছি যে যদি কেউ তাড়াহুড়োর বসে বা যদি কেউ ভুল করে এই কাজ করে ফেলে থাকেন তো তারা নিশ্চয়ই আর এই বেনিয়মটা করবেন না, কারণ যে কোনো টেকনিশিয়ান বা আর্টিস্ট বা জড়িত কেউ এতক্ষণ কাজ করলে বাড়ি যেতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে, তিনি মারাও যেতে পারেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কেউ চাই না। তাই স্পষ্ট তাদের অনুরোধ, এই ধরনের সময়ের ওপরে চলে গিয়ে কিছু নেই তাই দুহাত তুলে নৃত্য করি এটা করলে আমাদের ইন্ডাস্ট্রি একে অপরের প্রতি যে ভালোবাসা, একসঙ্গে আঁকড়ে থাকবার, বেঁচে উঠবার নতুন করে যে দিশা, সেটা নষ্ট হবে, এমনটা যাতে না হয়। রূপালী একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মিঠুনদা দীর্ঘকাল প্রায় 30 বছর উনি সিনে টেকনিশিয়ান
মুম্বাইয়ের চেয়ারম্যান ছিলেন, তো ওনার হস্তক্ষেপ টলিপাড়াকে কতটা সমৃদ্ধ করবে বলে তোমরা আশাবাদী? দেখো, আমরা বেসিক্যালি এর প্রিলিমিনারি যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা মিটিংটা করে অলরেডি একটা ডিসিশনে এসেছিলাম। তারপর আমরা সকলে মিলে মিঠুনদাকে পেলাম। মিঠুনদা নিজে উৎসাহিত হয়ে বললেন যে হ্যাঁ আমি দেখবো তোদের পুরো ব্যাপারটা। তো তখন মিঠুনদা এটাকে একটা তার দীর্ঘ যে অভ্যেস আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের উপরে বসে তিনি সেটাকে পুরোটা পর্যবেক্ষণ করলেন এবং তার উপর সে সকলের সাথে ফাইনালি একটা ডিসকাশন হলো। প্রায় 2-2.5 মাস ধরে, প্রায় এক সেকেন্ড বলছি, প্রায় 2-2.5 মাস ধরে আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেকে অ্যাডভাইজারি কমিটি আমরা প্রত্যেকেই বসছিলাম, নিজেরা আলোচনা করছিলাম এবং তথ্য সংস্কৃতি দপ্তরে প্রতি অফিসার, প্রতি আধিকারিক, তারা আমাদের টেকনিশিয়ান হোক, প্রডিউসার্স হোক, আর্টিস্টস হোক, প্রযোজক হোক, সবার সঙ্গেই কথা বলে কিভাবে সমস্যাটা কাটানো যায়, যে একটা অচলাবস্থা এবং অচলায়তনের চাপিয়ে দেওয়ার নিয়ম তৈরি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করা প্রায় হয়ে যাচ্ছিল, সেখান থেকে বেরোতে চাইছিলেন। আমরা এই কাজ করছিলাম। সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কদিন আগে আপনারা জানেন যে উত্তম কুমারকে নিয়ে আমাদের যেদিন ঘোষণা দেওয়া হলো, আমাদের টলিগঞ্জের সবাই যেখানে প্রায় এসেছিলেন, সেই দিন কিন্তু মঞ্চ থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী যে কথাটি তোলেন এই ইলেকশনের আমাদের ফেডারেশনই থাকবে এবং সেই ইলেকশন হবে, এবং সেটাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে একদম সম্পূর্ণ সম্মতি দেন। উনি মিঠুনদাকে দায়িত্ব দেন পুরো জিনিসটা একদম আজকে ফাইনালাইজ করার জন্য, এবং এত অভিজ্ঞ এবং ট্রেড ইউনিয়ন এবং আমাদের এই টেকনিশিয়ানদের পরিচালনা করার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সবার ভালোবাসা মানুষ, সবার বিশ্বাসের মানুষ, আজ ফাইনালি যে কাজটা ছোট করে আমরা সবাই মিলে করবার চেষ্টা করছিলাম, গার্জেনের মতো করে এসে তিনি পুরোটা জানিয়ে দিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশ।